সোমবার সকাল থেকে শুরু হওয়া গণনায় প্রাথমিক ফলাফলই স্পষ্ট। ভারতীয় জনতা পার্টি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে অনেকটাই এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে ২৯৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি, আর সেই সীমা পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছে বিজেপি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ১৯০টিরও বেশি আসনের লিড বিজেপির, আর ক্ষমতাসীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেমে এসেছে ১০০-র নিচে। ফলাফলের এই ঝড় উঠতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে উদযাপন। এদিকে কলকাতার কালীরঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে উল্লাসে ফেটে পড়েছেন বিজেপির সমর্থকরা। অন্যদিকে তৃণমূল কার্যালয়গুলোতে নেমে এসেছে নীরবতা, হতাশা আর অনিশ্চয়তার ছায়া। বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি নির্বাচন নয়, এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের বড় পরিবর্তনের সংকেত। ৩৪ বছরের বাম শাসন, তারপর ১৫ বছরের তৃণমূল। এই দীর্ঘ অধ্যায়ের পর প্রথমবারের মতো কোনো অআঞ্চলিক দল হিসেবে বিজেপি ক্ষমতার দোরগোড়ায় পৌঁছেছে। উত্তরবঙ্গ জঙ্গলমহল ছাড়াও দক্ষিণবঙ্গের তৃণমূলের শক্ত ঘাঁটিতেও ফাটল ধরতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। চূড়ান্ত ফল এখনো বাকি। তবুও প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গ কি সত্যিই নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে? সবকিছু ঠিক থাকলে ইতিহাসের পাতা বদলাতে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।